ফেসবুকে কোন নিয়মে কাজ করলে আপনি দ্রুত ভাইরাল হতে পারবেন? আমার জানা সত্ত্বে বা আমি যতটুকু জানি ততটুকুই কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব এবং বলবো। আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখতে যারা শুরু করেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন এবং অন্যকেও পাশে থাকার সুযোগ করে দিবেন। কারণ কিছু কিছু বিষয় আছে যারা মানুষ পরিষ্কার করে ফেসবুকের কাজ করার বিষয়গুলা ক্লিয়ার করে না। কারণ যারা টপ লেভেলে বা ভালো পজিশনে চলে যায় তারা কিন্তু ওই ধরনের তথ্য উপাত্ত একদম বিশ্লেষণ করে কিন্তু বলে না। তো যাই হোক, আমি আমার অভিজ্ঞতা থেকে যেভাবে কাজ করতেছি কারো থেকে শিখি নাই, নিজের চেষ্টা শক্তি থেকেই কিন্তু কাজগুলা শিখেছি। তো আমি আপনাদেরকে কাজগুলা কিছু বলবো, নিয়মকানুন বলবো, যে নিয়মে কাজ করলে আপনি অতি দ্রুত ভাইরাল হতে পারবেন। আপনারা প্রথমত পেজ ক্রিয়েট করার পর নতুন ছবি আপলোড করবেন, প্রোফাইল এবং লোগো দুইটা নতুন পিকচার অ্যাড করবেন। অ্যাড করার পর আপনার প্রথম দিন থেকে যে কাজটা করতে হবে, আপনি রিলস ভিডিও ন্যূনতম 3টা, কম করে হলো 3টা আপলোড করবেন এবং একটি লং ভিডিও আপলোড করবেন। এই নিয়মে যদি আপনি প্রতিদিন, কোনো দিন গ্যাপ দিবেন না, এটা টানা যদি আপনি 1 মাস চালিয়ে যেতে পারেন, 3টা রিলস ভিডিও এবং একটি লং ভিডিও, এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে কিন্তু আপনি অতি দ্রুতই ভাইরাল হতে পারবেন। এখন বিষয় হচ্ছে, এই নিয়মে যদি প্রতিদিন আপনারা 3টি করে ভিডিও, স্মল ভিডিও এবং একটি লং ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার পেজ অতি দ্রুত গ্রো করবে। এবং আপনারা আরেকটি কাজ করবেন, যে কাজটি হচ্ছে নতুন একটি পিকচার, যেটা মানে আজকে আপনি আপলোড করেছেন, প্রতিদিন একটি করে পিকচার নতুন করে শ্যুট করে সেই পিকচারটি আপলোড করবেন। একটি পিকচার একবারের বেশি কিন্তু দ্বিতীয়বার আপলোড করবেন না। এই নিয়মগুলো যদি আপনারা প্রতিনিয়ত মানেন এবং করতে থাকেন, দেখবেন যে আপনার পেজটি অতি দ্রুত একটা না একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। এখন ভাইরাল হওয়ার জন্য কিন্তু আপনার প্রয়োজনীয় মানে আপনার যে চেষ্টা অব্যাহত থাকতে হবে। এটা যদি এই নিয়মে ফুলফিল করতে পারেন, আমি আশা করি 1 মাসের মধ্যে কিন্তু আপনার পেজটি সুন্দরভাবে গ্রো করাতে পারবেন বা আপনার সাফল্যের দিক কিন্তু এগিয়ে যাবে। তো আপনারা যদি এই নিয়মগুলা মানেন এবং সঠিক নিয়মে করতে পারেন তাহলে অবশ্যই হবে। তো এখন কথা হচ্ছে যে 1 মাসে যদি না হয় আপনি হতাশ হবেন না, কারণ কাজ চালিয়ে যেতে হবে। কারণ পরিশ্রম ছাড়া কিন্তু কেউ সফলতা অর্জন করতে পারে নাই। তো আমার কথা হচ্ছে যে আপনারা যদি এই নিয়মে আসলে 1 মাস ফুলফিল টানা, অনেক সময় দেখা যায় বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন কাজের কারণে কিন্তু আমাদের টাইমটাও মেনটেন করতে পারি না বা এই নিয়মটাও কিন্তু মানাটা অনেক টাফ হয়ে যায়। তো আমি আশা করি যারা এই লাইনে কাজ করতে চান বা এই লাইনে কাজ করতে ইচ্ছুক, যাদের প্রবল ইচ্ছা আছে, তারা কিন্তু আশা করি এই নিয়মই চালিয়ে যেতে হবে। কিছু